হাই, মেকম্যানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবারও একটি ফিজিক্যাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই ফিজিক্যাল প্রোডাক্টটি আপনার হতে পারে অ্যামাজন, কিংবা হতে পারে আলি এক্সপ্রেস বা এনি আদার মার্কেট প্লেস। যে কোনো মার্কেট প্লেসের ফিজিক্যাল প্রোডাক্ট আপনি আজকে যে ট্রাফিক সোর্সটা দেখাচ্ছি সে মাধ্যমে প্রমোশন করতে পারবেন। কিভাবে প্রমোশন করবেন, কি প্রমোশন করবেন, আমার বিগত যারা অনেক ভিডিও দেখেন তারা আসলে জানেন। তারপরেও আজকের এই ভিডিওতে আমি ট্রাফিক সোর্সটা সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করে দেখাবো। ট্রাফিক সোর্সটা কি, কিভাবে আপনার জন্য কাজ করতে পারে, সেখানে কি কি রয়েছে, বা আপনি কি ধরনের প্রোডাক্ট সেখানে প্রমোশন করতে পারেন, বা অন্যরা কি ধরনের কাজ সেখানে করেছে সেগুলো রিসার্চ করে করে দেখাবো। এবং সেই ট্রাফিক সোর্সটা আপনি কিভাবে ব্যবহার করতে পারেন। প্রায় মান্থলি 200 মিলিয়নের উপরে পিপুল যে ট্রাফিক সাইটটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেই সাইটটা ভিজিট করে এভরি মান্থ, এবং সেখান থেকে কিন্তু আপনার কাঙ্ক্ষিত টার্গেটেড নিশের ট্রাফিকটাও পেয়ে যেতে পারেন। কিভাবে কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন, সকল বিষয় থাকছে এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7 এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা শেয়ার করতে পারেন আমার সাথে। তাই অবশ্যই এই ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলবেন না। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে ট্রাফিক বিষয়টা সম্পর্কে জানাবো। কোথাকার প্রোডাক্ট, অ্যামাজন কি আলি এক্সপ্রেস, ফিজিক্যাল কোন জায়গার প্রোডাক্ট আপনি প্রমোশন করবেন, বিষয়টির চেয়ে বেশি গুরুত্বতা রয়েছে এখানে ট্রাফিক সোর্সের। আমরা যে মার্কেট প্লেসেরই প্রোডাক্ট প্রমোশন করি না কেন, আমার প্রোডাক্টটা সেল হতে গেলে দরকার ট্রাফিক। আপনার যদি ট্রাফিক থাকে তাহলে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন, আদারওয়াইজ আপনি জিরো। সো আপনাকে আগে জানতে হবে আপনার ট্রাফিক সোর্সটা আপনার জন্য কিভাবে কাজ করবে। বন্ধুরা, ফার্স্ট আমি আপনাদেরকে ট্রাফিক সোর্সটা দেখাবো। আর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রাফিক সোর্সটার নাম হচ্ছে woodpad.com, WATTPAD, woodpad.com। আর এই সাইটটা একটা মুভি সাইট বা টিভি সিরিজ রিলেটেড সাইট বলতে পারেন। শুধু কি এখানে এটাই বিক্রি করা যাবে বা অন্য কোনো কিছু বিক্রি করা যাবে না, সেটা আমরা বিস্তারিত দেখব। তবে তার আগে তো এই যে সাইটটা আপনি দেখতে পাচ্ছেন, ফার্স্ট এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। woodpad.com এ আসার পরে আপনার এই ইন্টারফেসটি ঠিক এরকম থাকবে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং ফার্স্টে আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়েছে যে গেট প্রোডাক্ট টু মুভি অর ফিল্ম, এই জাতীয় প্রোডাক্ট আপনার এখানে প্রমোশন করতে পারবেন একদম ডিরেক্টলি। তো এই সাইটটার ট্রাফিকটা আগে একটু দেখবো যে মান্থলি কি পরিমাণ ট্রাফিক। 101 মিলিয়ন পিপুল লাস্ট মান্থে ভিজিট করেছে। যদি লাস্ট 2 মান্থে দেখা হয় তাহলে আমি দেখেছি বন্ধুরা এখানে লাস্ট 2 মান্থে 500 মিলিয়নের উপরে ট্রাফিক এই সাইটটা ভিজিট করেছে। এই সাইটটাতে কাজ করার আগে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। আর তার জন্য এই যে সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন, সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। আপনি কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ আপনার যে কোনো মেইল অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। আদারওয়াইজ আপনি সাইন আপ উইথ মেইল, জাস্ট এটার পরে ক্লিক করলে এখানে আপনার একটা ইউজার নেম দিতে হবে, এখানে আপনার মেইল অ্যাড্রেসটি দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। এবং এই পাসওয়ার্ডটা কিন্তু সর্বনিম্ন 10 ক্যারেক্টার্স হতে হবে, এবং সেখানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, যে কোনো সিম্বল থাকতে হবে, এবং নাম্বার 1 2 3 4 5 এই সবগুলো মিলায়ে কিন্তু 10টা ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে। দেন বার্থডে, এখানে আপনার লিগ্যাল বার্থডেটি দেবেন, এবং আপনি এগ্রি অ্যান্ড তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন বা প্রাইভেসি পলিসিকে ফলো করবেন। জাস্ট এটা এগ্রি করে সাইন আপ বাটনে ক্লিক করে এখানে জাস্ট অ্যাকাউন্টটা করে নেবেন। কোনো কিছু কনফার্ম করার প্রয়োজন পড়বে না, বা মেইল থেকে কোনো লিঙ্ক সাবমিশনের প্রয়োজন পড়বে না। এরপরে আপনি যখন এই অ্যাকাউন্টটা লগ ইন করবেন, ঠিক একইভাবে এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা একটু প্রোফাইলটা সেট আপ করে নিতে হবে। তো প্রোফাইলটা সেট আপের আগে আমি যে বিষয়গুলো আপনাদের একটু অবগত করব। আপনারা যে এখানে ফিজিক্যাল প্রোডাক্ট প্রমোশন করবেন, কোন ধরনের প্রোডাক্ট, ফার্স্টে বলেছিলাম যে মুভি বা টিভি সিরিজ রিলেটেড, ফিল্ম রিলেটেড। আপনি যদি এই সাইটটাতে আসেন এই জিনিসগুলো একটু বেশি দেখতে পাবেন। এই ছাড়া কি অন্য আর কোনো কিছু আছে কিনা আমরা সেই জিনিসটাকেও চেক করে দেখতে পারি। তার জন্য এখান থেকে জাস্ট সার্চ বাটনে যদি আমরা ক্লিক করি, সাপোজ আমি অ্যামাজন প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু সার্চ করতে চাচ্ছি, আমি একটু অ্যামাজন প্রোডাক্টে সার্চ করব। দেখেন এখানে অ্যামাজন রিলেটেড হিউজ পরিমাণ, এই দেখেন সবগুলো কিন্তু মুভি প্রোডাক্ট অলরেডি মানুষ এখানে পাবলিশ করেছে, এবং অনেক 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 পরিমাণ ভিউ রয়েছে। এই যে ভিউ, এটা হচ্ছে ভিউ, এটা ভোট বলতে
যেটা যারা এইগুলো পছন্দ করে ভোট দেয়, বা এখান থেকে সেলসের জন্য লিঙ্ক প্রোভাইড করা যায়। কিভাবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এবার যদি প্রোফাইল দেখি, জাস্ট প্রোফাইল, অর্থাৎ এখানে অ্যাকাউন্ট করার পরে জনে অর্থাৎ আপনি আপনার নিজ নিয়ে একটা আলাদা আলাদা প্রোফাইল তৈরি করতে পারবেন। সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে করবেন, বাট করা যায়। দেখেন এখানে অজস্র অ্যামাজন প্রোফাইল রয়েছে। এরপরে যদি আমি সার্চ করি মেক মানি অনলাইন, জাস্ট একটু স্ক্রিনে লক্ষ্য করবেন। দেখেন মেক মানি অনলাইন লিখে সার্চ করলো আমি এই মেক মানি রিলেটেড হিউজ পরিমাণ পেজ আমরা এখানে পাবো। দেখেন এই যে হাউ টু মেক মানি অনলাইন, এটা একটা পোস্ট, এ ওয়ে টু মেক মানি অনলাইন। তো এরকম মেক মানি অনলাইন রিলেটেড বিভিন্ন পোস্ট পাবেন, হিউজ পরিমাণ পোস্ট পাবেন। এবার যদি এই রিলেটেড আমি প্রোফাইল অর্থাৎ এমন ধরনের ব্যক্তিকে খুঁজে পেতে চাই, দেখেন প্রচুর পরিমাণে হাউ টু মেক মানি দেশি বিদেশি সব ধরনের মানুষের প্রোফাইলটা এখানে আপনি খুঁজে পাবেন। এখন আপনি বলতে পারেন যে এখানে তো ফিল্ম বা মুভি রিলেটেড প্রোডাক্ট প্রমোশন করা যায়, আপনি বললেন ফার্স্টে, বা হ্যাঁ এখানে তাদের সাইটটা এইভাবেই তৈরি হয়েছে, বাট এ ধরনের যে কোনো নিউজ আপনি এখানে পাবলিশ করতে পারবেন, কিন্তু কোনো ডিরেক্ট লিঙ্ক পাবলিশ করতে পারবেন না। লিঙ্কটা পাবলিশনের সিস্টেম আছে, আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। দেখেন আমি যদি মেক মানি অনলাইন রিলেটেড কোনো জিনিসকে সার্চ করি, সাপোজ এইটাকে আমি একটা নিউ ট্যাবে ওপেন করব, এবং এই যে ব্যক্তিটা এই কন্টেন্টটা লিখেছে তিনি কিভাবে কাজ করেছে সে বিষয়টা একটুখানি ফলো করবেন। জন্য আমি বেশ কয়েকটা আর্টিকেল বা কন্টেন্টকে ওপেন করেছি। দেখেন ফার্স্ট এই ব্যক্তি ইনি কিন্তু এখানে লিঙ্ক ব্যবহার করেছে সাইট গুগল দিয়ে। সেকেন্ড এই ব্যক্তি এখানে উনি অলরেডি কোনো লিঙ্ক ব্যবহার করেনি, ম্যাক্সিমাম ক্ষেত্রে কমেন্টে ব্যবহার করে। এবার এই আরেকজন ইনি কিন্তু এখানে কোনো প্রকার চ্যাট বক্সে উনি কথা বলতে চেয়েছেন, এখানে উনি কোনো লিঙ্ক প্রোভাইড করেনি। এরপরের জন ব্যক্তি দেখেন আর্ন মানি অনলাইন ব্লগ স্পট দিয়ে একটা ওয়েবসাইট তার তৈরি করা আছে, সে লিঙ্কটা এখানে সে শেয়ার করেছে। তো এরকম প্রত্যেকেই সে যে জিনিসটা প্রোভাইড করতে চাচ্ছে বা তার এই ধরনের ট্রাফিক চাচ্ছে কন্ট্রিবিউটরের জন্য, সে সেই ধরনের লিঙ্ক হোক সাইট হোক সে তৈরি করে রেখেছে। আপনাকেও ঠিক এই একইভাবে কাজ করতে হবে। এবার আমি যদি এখানে সার্চে এই মেক মানি অনলাইনের জায়গায় আমি জাস্ট একটু সার্চ করতে চাচ্ছি অ্যামাজন যে কোনো প্রোডাক্ট রিলেটেড, এখন আমি জাস্ট একটু অ্যামাজনে আসবো, অ্যামাজনের হোম ডেকর রিলেটেড কোনো কিছু আছে কিনা এটা খুঁজে পেতে চাচ্ছেন। তো আমি অ্যামাজন থেকে জাস্ট হোম ডেকর লিখে সার্চ করলে এই যে হোম ডেকর রিলেটেড প্রোডাক্ট, আপনারা জানেন হয়তো হোম ডেকরে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তো দেখেন এই সেম জিনিসটা যদি আমি আমার ট্রাফিক সোর্সে এসে এখানে জাস্ট সার্চ করি হোম ডেকর, জাস্ট ইন্টার বাটনে একটু ক্লিক করব, দেখেন এখানে এই যে দেখেন এটা দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে দেখতেই পাচ্ছেন সেম সেই হোম ডেকর রিলেটেড বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে আপনি পাবেন। এখান থেকে কি কি ধরনের বিষয় রয়েছে আমি এখান থেকে নন ফ্যাকশন, দেখেন লাভ রিলেটেড যে কোনো পোস্ট বা যে কোনো সিরিজ আমরা এখানে দেখতে চাইলে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা কি পরিমাণ ভিউ রয়েছে। আপনারা যারা ডেটিং রিলেটেড প্রোডাক্টকে প্রমোশন করতে চান, ডেটিং রিলেটেড সিপিএ অফার প্রমোশন করতে চান, তাদের জন্য কিন্তু এই ট্রাফিকটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেই সমস্ত কাজের ক্ষেত্রে এই ধরনের এই সাইটটা বিশেষভাবে কাজ করবে। দেখবেন লাভ, নোটিফিকেশন, রোমান্স, ফ্রেন্ডশিপ, এইগুলো কিন্তু আসলে এইটার ভিতরেই পড়ে, আপনার ডেটিং রিলেটেড প্রোডাক্টের মধ্যেই পড়ে। তো এখান থেকে যদি কোনো পোস্ট আমি ওপেন করি তাহলে সেটা কেমন দেখায় বিষয়টি একটু দেখতে হবে। জাস্ট রিড বাটনে যে কোনো প্রোডাক্টের বা প্রমোশনের উপরে ক্লিক করব, রিড বাটনে ক্লিক করার পরে দেখেন তারা বিভিন্ন ধরনের আর্টিকেল এখানে শেয়ার করেছে বা সেই রিলেটেড, এখানে ওইভাবে এই লিঙ্ক ব্যবহার করা যাবে না। তাই আপনাকেও লিঙ্ক ব্যবহার না করে কিভাবে এই কাজটি করতে পারবেন, ফার্স্ট অ্যাকাউন্ট তৈরি করা দেখালাম, এখন এখানে কাজ করবেন কিভাবে সে বিষয়টি একটু জানাবো। বন্ধুরা এখানে অ্যামাজনের সব রিলেটেড প্রোডাক্ট পাবেন, আপনি মেক মানি রিলেটেড প্রোডাক্ট পাবেন, আবার এখানে যে ফিল্ম অ্যান্ড টিভি সিরিজের কথা বলা হয়েছে এই যে এখান থেকে, তো মুভি অ্যান্ড ফিল্ম এই জাতীয় কোনো প্রোডাক্ট আপনি অ্যামাজন থেকে পাবেন কিনা, দেখেন এখানে মুভি অ্যান্ড ফিল্ম যদি আমি দিয়ে সার্চ করি অজস্র পরিমাণ দেখেন এখানে সেম ওই যে রিলেটেড এই যে দেখেন ঠিক এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আপনি এখানে বিক্রি করতে পারবেন। দেখেন এখানে ঠিক যেভাবে মুভি অ্যান্ড ফিল্ম রিলেটেড বিষয়গুলো বা ছবিগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনার অ্যামাজন থেকেও কিন্তু এই রিলেটেড প্রোডাক্ট সেম প্রোডাক্ট আপনি এখান থেকে পাবেন। এখান থেকে জাস্ট হাই অথরিটি প্রোডাক্টগুলো খুঁজে পেতে শর্ট বাইতে ক্লিক করবেন, বেস্ট সেলারে ক্লিক করবেন এবং দেখতে পাবেন এই ধরনের প্রোডাক্টের বেস্ট সেলিং যে সমস্ত প্রোডাক্টগুলো সব লিস্টেড ওয়ান বাই ওয়ান আপনি পেয়ে যাবেন। একইভাবে আপনি যদি আলি এক্সপ্রেস থেকে এই ধরনের ফিল্ম অ্যান্ড মুভিজ পেতে চান, জাস্ট একটুখানি সার্চ করলে অটোমেটিক দেখেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে আশা করি দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু
অজস্র প্রোডাক্ট এখানে রয়েছে। তো আপনার কাজ হচ্ছে প্রথমত প্রোডাক্টটাকে চুজ করা। আপনার নিশটা কি সেটা চুজ করা। আপনি যে নিশ নিয়ে কাজ করেন না কেন, সেই নিশের কাজই এখানে করতে পারবেন। তবে বিশেষত সবথেকে ভালো হয় তো বললাম, মুভি বা ফিল্ম রিলেটেড যেকোনো প্রোডাক্ট নিয়ে কাজ করা। এছাড়া আপনি Amazon-এর যেকোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। সেটা আপনাদের সামনে সার্চ করে দেখালাম। এছাড়াও আপনাদের নিশ যদি মেক মানি অনলাইন হয়, অডিও প্লাস জেভিজোর প্রোডাক্ট প্রমোশন করতে চান, এমন ব্যক্তিরাও কিন্তু এখানে প্রমোশন করতে পারবেন। কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আপনাকে জাস্ট এখানে অ্যাকাউন্টটা করার পরে আপনার প্রোফাইলটা সেট আপ করতে হবে। এই অ্যাকাউন্টের পরে প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার ছবি-টবি দিয়ে প্রোফাইলটা সেট করে নেবেন এবং আপনার বায়োটা দিয়ে নেবেন। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটটা অ্যাড করে রাখবেন। অবশ্যই এটা প্রয়োজনীয়। এবার আপনাকে এখানে কাজ করতে হলে জাস্ট এই যে রাইট অপশন, ক্রিয়েট এ নিউ স্টোরি, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ফার্স্ট আপনার সেই ইমেজটি ব্যবহার করতে হবে, একটা কাভার ফটো তৈরি করতে হবে। আর এইটা হচ্ছে বুক কাভার, এটা বুক কাভার দেখেন একটু লম্বা, এই যে বুক কাভার রিলেটেড ইমেজ। তাই আপনি যে প্রোডাক্টটি প্রমোশন না করেন না কেন, এই ধরনের বুক কাভার রিলেটেড ইমেজ তৈরি করতে হবে। আর সেটা ক্যানভা থেকে কিভাবে করবেন, তার জন্য আপনি জাস্ট ক্যানভাতে চলে আসবেন এবং এই যে সার্চ অপশন দেখছেন, এখানে সার্চ করবেন বুক কভার টেমপ্লেট বা বুক কভার লিখে সার্চ করলেও এখানে ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন এই যে সাইজটা। আবার আপনি যদি এখান থেকে যে কোনো সাইজকে এডিট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট এরকম একটা বুক কভার কিন্তু আপনাকে 100% তৈরি করতে হবে। তো সাপোজ এই যে বুক কভারটা আছে, মনে করেন এটাই আমার আজকের কাজের জন্য বুক কভার। এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে কোন ধরনের প্রোডাক্ট চুজ করা, তা নিয়ে ল্যান্ডিং পেজ করা, দীর্ঘ একটা প্রসেসের ব্যাপার। আপনারা মেইনলি ট্রাফিক সোর্সটা কিভাবে কাজ করে এই বিষয়টা খুবই জানা প্রয়োজন, তাই সেই বিষয়টুকুই জানাচ্ছি। মেইনলি আপনারা যারা প্রোডাক্ট প্রমোশন করেন, জানেন, বোঝেন, ল্যান্ডিং পেজের মাধ্যমে করতে হয়, কত কি করতে হয়, এগুলো কিন্তু জানেন। যারা নিউবি আছেন অবশ্যই যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন বা আমার বিগত অনেক Amazon রিলেটেড ভিডিও দেখবেন, আশা করি সবকিছু বুঝতে পারবেন। এরপরে জাস্ট এই বুক কভার আপলোড কভারে ক্লিক করবেন, জাস্ট বুক কভারটিতে ক্লিক করবেন, ওপেন বাটনে ক্লিক করবেন, অটোমেটিক দেখেন সেম সাইজ। তাহলে এখানে যে ছবিটা হবে সেটা হচ্ছে বুক কভার। এরপরে একটা অ্যাট্রাকটিভ টাইটেল দেবেন। আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করছেন, আমি উদাহরণস্বরূপ যদি এখান থেকে এই মুভিটার কথা দিয়েই উদাহরণ দিই, তাহলে এই সেই মুভিটাকে ওপেন করবেন। মুভিটার নাম আছে 30 মিনিট স্কুল অর লেস, জাস্ট এটাকে কপি করবেন। এরপরে চলে আসবেন আপনার ট্রাফিকে, জাস্ট এটা। এবার ডেসক্রিপশনটা দিতে হবে। যে কোনো প্রোডাক্ট আপনি যে প্রোডাক্টটি বিক্রি করেন না কেন, তার একটা ডেসক্রিপশন থাকে, বিস্তারিত বর্ণনা থাকে। সেই বর্ণনাগুলোকে আপনি কিন্তু কপি করতে পারেন। তো সেই প্রোডাক্ট ডেসক্রিপশনটা এনে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। এখানে কিন্তু কোনো প্রকার লিঙ্ক ব্যবহার করবেন না। এদের রেস্ট্রিকশনে আছে, আপনি লিঙ্ক দিলে এটা ভিজিবল হবে না, বাট তারপর দিতে পারবেন কিন্তু দেবেন না। এবার এখান থেকে মেইন ক্যারেক্টার্স, এই মেইন ক্যারেক্টার্সটা আপনি কোন ধরনের কাজ করছেন সেই ধরনের ক্যারেক্টার এখানে দিতে হবে। তো সাপোজ আপনি আজকে জাস্ট মুভি এখানে লিখে এটুকু দিলেই হচ্ছে এনাফ। এরপরে ক্যাটাগরি, মুভির বাইরে কোনো কিছু প্রমোশন করেন তাহলে নন ফ্র্যাকশন, আর যদি মুভি রিলেটেড বা কোনো কিছু ফিল্ম রিলেটেড সেক্ষেত্রে ফ্র্যাকশন যেটা আছে এইটা আপনি অবশ্যই ব্যবহার করবেন। এরপরে ট্যাগটা হচ্ছে আপনি যে রিলেটেড প্রোডাক্ট প্রমোশন করছেন বা আপনার যে রিলেটেড নিশ, সেই রিলেটেড টার্গেটেড কিওয়ার্ডগুলো হচ্ছে ট্যাগ। অবশ্যই এখানে কিছু কিছু ট্যাগ দেবেন। আর ট্যাগগুলো দিতে জাস্ট আপনি যে ট্যাগটা দিতে চাচ্ছেন, সিম্পলি সেই ট্যাগটা, সাপোজ আমি কিছুই লিখলাম না, কয়েকটি অক্ষর লিখে এন্টার বাটনটা ক্লিক করবেন কিবোর্ড থেকে, অটোমেটিক এখানে ট্যাগ তৈরি হয়ে যাবে, সমস্যা নেই। এরপরে টার্গেটেড অডিয়েন্স, আপনি কোন ধরনের অডিয়েন্সকে চাচ্ছেন। যদি ফিল্ম মুভি দেন, তো এই মুভিরা কত ধরনের বা কোন বয়সের মানুষরা দেখতে পারে, টার্গেট বা অডিয়েন্সকে চুজ করে দিতে পারেন। আবার যদি কোনো ধরনের প্রোডাক্ট সেল করতে চান, তো সেই প্রোডাক্টটা কোন কোয়ালিটির মানুষরা কেনে বেশি, কোন এজের কোন বয়সের মানুষরা কেনে বেশি, সেই বয়সটা। সাপোজ এখানে অ্যাডাল্ট বা 25 বছর প্লাস দিলে 25 বছরের মানুষের কাছে এই পোস্টটা যাবে এবং তারা কিনবে। তাই মেক মানি অনলাইন রিলেটেড যে কোনো প্রোডাক্ট যদি আপনি প্রমোশন করতে চান, সেক্ষেত্রে 25 বছর প্লাস বয়স দেবেন, বা নিউ অ্যাডাল্ট এখানে ক্ষেত্রে 18 থেকে প্লাসও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এরপরে ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ। আর কপিরাইট, আপনি যে কন্টেন্ট বা যে ছবিটা বা যে মুভিটা বা যে যা কিছু আর্টিকেলটা বা ইমেজটা আপনি এখানে প্রমোশন করেছেন, এর কপিরাইট পাবলিক ডোমেইন দিতে পারেন। আবার ইউটিউবে ভিডিও দেখেন, সিসি ভিডিও বলে, ক্রিয়েটিভ কমন্স, অর্থাৎ এই সিসি ভিডিও ক্রিয়েটিভ কমন্স গুলো সকল এর লাইসেন্স বা এটার জন্য যদি সেসব ভিডিও কেউ ব্যবহার করে, কপিরাইটের কোনো সমস্যা হবে না, তাই বলে সিসি ভিডিও বা ক্রিয়েটিভ কমন্স। আপনি আপনার কোন লাইসেন্সের আওতায় রাখতে চাচ্ছেন এটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে রেটিং, এই যে প্রত্যেকটা প্রোডাক্ট বা প্রত্যেকটা মুভি
কিংবা যে কোনো ধরনের ছবি, ইমেজ, আর্টিকেল আপনি শেয়ার করবেন, আপনার বিভিন্ন মানুষের সামনে যাবে। সামনে যাওয়ার পরে সেগুলো তারা বিভিন্নভাবে রেটিং দিতে পারবে। এখন সেই রেটিংটা যদি আপনি রাখতে চান, জাস্ট এই অন বাটনে ক্লিক করে দেবেন। আপনার সেই প্রোডাক্ট, আপনার সেই সার্ভিস, আপনার সেই ইমেজ বা কন্টেন্টের রেটিং মানুষ দিতে পারবে পড়াশোনা করার পরে। আর যদি সেটা না রাখতে চান, ওকে ফাইন, নো প্রবলেম, জাস্ট এই অফ বাটনে ক্লিক করে দেবেন। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। বন্ধুরা, ভিডিও মাঝে একটা বিষয় সম্পর্কে আপনাদের অবগত করতে চাই। আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, তাহলে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে জয়েন করতে পারেন। স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল দেখেই শিখতে পারবেন। কাজ শিখতে যে কোনো সমস্যা, কাজ করতে যে কোনো সমস্যা, অলওয়েজ আপনি আমার সাপোর্ট পাবেন। যে কোনো সময় যে কোনো বিষয়ে পরামর্শ করতে পারবেন। যে কোনো সমস্যায় বেঁধে যে এনডিএক্স বা যে কোনো প্রয়োজনে লাইভ সাপোর্টের মাধ্যমে সে কাজগুলো দেখে নিতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এছাড়াও আপনি যদি সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান এই কোর্স বিষয়ে, এই যে নাম্বারটি দেখছেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা এই নাম্বারেও সরাসরি আমাকে ফোন কল করতে পারেন। তাই এই কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানুন এবং রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং শিখুন। ফেক বা স্ক্যাম কাজ করে বেশি দিন অনলাইনে টিকে থাকা যায় না। তাই রাইট ওয়েতে কাজ শিখুন। ইনকাম হতে একটু সময় লাগলেও এটা লাইফ টাইম এবং প্যাসিভ ইনকামের জন্য গড়ে তুলতে পারবেন আপনার একটা প্যাসিভ ইনকাম সাইট। বিস্তারিত জানতে অবশ্যই ফোন করবেন। তো চলুন আমরা ভিডিওর পরবর্তী অংশ দেখি। বন্ধুরা, এরপরে আপনাকে এই যে পোস্টটা আপনি করছেন, এই যে মুভিটা আপনি রিলিজ করছেন, বা যে প্রোডাক্টটা বা যে সার্ভিসটা, সকল বিষয় যেটাই বলেন না কেন, এটার একটা নাম দিতে হবে। কি এটা? সাপোজ আপনি মেক মানি অনলাইন রিলেটেড কোনো কাজ করলেন, কিংবা আপনার কিওয়ার্ড বা টাইটেলের আন্ডারে, বা আপনি হোম অ্যান্ড গার্ডেনের প্রোডাক্ট প্রমোশন করলেন সেই রিলেটেড, সেই টাইটেলটির নাম এখানে দিতে হবে, আর কোনো কিছুই না। এরপরে যে লিঙ্ক, আপনি যে লিঙ্কের মাধ্যমে আপনার প্রোডাক্টটা সেল হবে বা ইনকাম হলে দুটো পয়সা পাবেন, তো সেটা তো আমরা ডেসক্রিপশনে দিয়ে আসিনি। তাহলে সেই লিঙ্কটা আমরা কোথায় দেব এবং মানুষ কিভাবে আমাদেরকে পাবে? বন্ধুরা, এখানে দেখেন এক্সটার্নাল লিঙ্ক। এই যে এক্সটার্নাল লিঙ্ক বলে একটা অপশন আছে, জাস্ট এই অ্যাড বাটনে ক্লিক করে আপনার ল্যান্ডিং পেজ লিঙ্ক অথবা ওয়েবসাইট লিঙ্ক অথবা যে কোনো পেজ লিঙ্ক, অর্থাৎ যেখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা ইনক্লুড করা থাকবে, ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক কপি করে এনে এখানে বসাবেন না। তিনি ইউআরএল হোক, শর্ট অ্যান্ড কাটলি, বিটলি, যাই হোক না কেন, যা দিয়ে শর্ট করে নেওয়া যায় তা করে এনেও এখানে দেবেন না। আপনি শুধুমাত্র এখানে লিঙ্কটা দেবেন আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের যে পোস্টটা করেছেন বা যে প্রোডাক্টের রিভিউটা করেছেন বা যা কিছু করেন না কেন, ওয়েবসাইট পোস্টের যে পেজ লিঙ্কটা, সেই পেজ লিঙ্কটা বা পোস্ট লিঙ্কটা, সেই লিঙ্কটা এখানে দেবেন। অথবা ল্যান্ডিং পেজ তৈরি করেছেন, সেটা systemy.io হোক, breezy.cloud হোক, ক্যানভার অন পেজ ওয়েবসাইট হোক, সাইট গুগল হোক, blogspot.com হোক, যেটাই হোক না কেন সেটা ব্যবহার করবেন। আদারওয়াইজ অন্য কোনো ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে ব্যবহার করবেন না। জাস্ট সেই লিঙ্কটা দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন, জাস্ট এনাফ। এরপরে আপনার কাজ হচ্ছে পাবলিশ করে দেওয়া। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এটাকে পাবলিশ করে দিতে চাচ্ছি আপনাদের সামনে একটু দেখানোর জন্য। এরপরে আর কোনো কাজ আপনাদের থাকবে না। জাস্ট এরপরে এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন এবং পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করে দেবেন। ঠিক এরকম কিন্তু দেখাবে এবং আপনি এত সময় ধরে যে সবকিছু সাজালেন, সার বিস্তারিত ডকুমেন্টসগুলো কিন্তু এখানে সব দেখতে পাবেন। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন পাবলিশ অ্যান্ড শিডিউল ও পাবলিশ লেটার। আপনি যদি চান আপনি পরবর্তীতে পোস্ট করতে পারবেন, আর আপনি যদি চান জাস্ট পাবলিশ নাও বাটন, পাবলিশে ক্লিক করার সাথে সাথে এটি পাবলিকলি প্রকাশিত হবে। দিনে যদি অনেকগুলো কাজ করেন, 10টা, 8টা, 5টা, তো এই ধরনের কাজ যখন করবেন পরপর পোস্ট করার দরকার নেই। একটা নির্দিষ্ট পরিমাণ সময় গ্যাপ রাখবেন। যদি 5টা কাজ করেন, তা 5টা কাজে 10 ঘন্টা টাইম নেবেন, 2 ঘন্টা করে গ্যাপ রাখবেন। তখন সেই ক্ষেত্রে জাস্ট এই শিডিউলে ক্লিক করবেন, শিডিউলে ক্লিক করে টাইম, ডেট অ্যান্ড টাইমটা সেট করে শিডিউলে ক্লিক করবেন, যেটা ফেসবুক হোক, ইউটিউব হোক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করার সময় করতে হয়, ঠিক একইভাবে এখানেও সেটা করে রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।